এবছরের সর্বপ্রথম মার্ভেল মুভি কিন্তু বেরিয়ে গেছে, যেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এবং কেন বেরিয়েছে এটা, মানে কিসের জন্য? তবে নেক্সট মার্ভেল মুভি মানে থান্ডারবোল্ট, এইটার জন্য আমি পার্সোনালি অনেক এক্সাইটেড এবং আপনাদেরও কেন হওয়া উচিত সেই বিষয়ে আজকে কথা বলবো। নাম্বার 1, সেন্ট্রি। মার্ভেলেরই সৎ ভাই ডিসি ইউনিভার্সে কিন্তু সুপারম্যান নামক একটা ক্যারেক্টার আছে, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। তো ওই ক্যারেক্টারেরই কিন্তু এটা একটা ইন্সপিরেশন। তবে মার্ভেল যে শুধু কপি পেস্ট করেছে তা কিন্তু নয়, তারা কিন্তু এইখানে একটু ক্রিয়েটিভিটি করেছে। সেটা হলো এই ক্যারেক্টারের মাথা ঠিক থাকে না মাঝে মাঝে, মানে হাল্কের মাথা এবং সুপারম্যানের যাবতীয় সব পাওয়ার যদি আপনি যোগ করেন তাহলে সেই অঙ্কের উত্তর বের হয় সেন্ট্রি। কমিক বুকসে কিন্তু এই ক্যারেক্টারটা অনেক জনপ্রিয় এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা প্রথমবার একে দেখতে পারবো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ট্রেইলারে কিন্তু এই ক্যারেক্টারের ফার্স্ট লুক রিভিল করে নাই, যার মানে হচ্ছে থিয়েটারে গিয়ে এই প্রথমবারের মতো আমরা এই সেন্ট্রিকে দেখতে পাবো। নাম্বার 2, টিম আপ মুভি। দেখো, মার্ভেল কিন্তু খুব বেশি টিম আপ মুভি বানায় না, বাট যতবারই বানায় ততবারই কিন্তু একটা সেরা জিনিস তৈরি করে। যেমন ধরো অ্যাভেঞ্জার, তারপর গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি এবং ইটারনালস। ইটারনালস একটা সাধারণ মুভি। তবে এই টিম আপ মুভিটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এরা কিন্তু কোনো সুপার হিরো না। এদের কাছে সুপার পাওয়ার নিশ্চয়ই আছে, কিন্তু সুপার হিরোদের আইডিওলজিটা নাই। তাদের যে কোনো প্রতিপক্ষের মাথার খুলি উড়াই দিতে কিন্তু দুইবারও তারা ভাববে না। যদি সরাসরি বলি তাহলে বলতে হয় যে এটা একটা ভিলেনদের অ্যাভেঞ্জার মুভি। নাম্বার 3, বাকি। লোহার হাতওয়ালা না, ভাইব্রেনিয়ামের হাতওয়ালা আমাদের এই 102 বছরের ছেলেটিকে দেখার জন্য পুরো মার্ভেল ফ্যানরা মুখিয়ে রয়েছে। বাকির মতো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের অ্যাকশন পুরো মার্ভেল জুড়ে কেউই করে না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, বাকিকে আমরা শেষ কবে অ্যাকশনে দেখেছি? সেই ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে। তবে আমার কাছে মনে হয় যে এই অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে, কারণ বাকির অ্যাকশন যখন আমি থান্ডারবোল্টের ট্রেলারে দেখলাম তখন এটা দেখে কিন্তু পুরোপুরি টার্মিনেটরের ভাইব আসতেছিল। ফলে বোঝাই যাইতেছে যে অ্যাকশনে কিন্তু অনেক কাজ হয়েছে। আমি মূলত এই 3টি কারণে এই মুভির জন্য এক্সাইটেড। তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে কমেন্টে জানাইতে পারো।